ভোট দিতে আসলেন, আপনি হ্যাঁ। বলতেছিলেন পরিবেশ কেমন আর কি? আমার পরিবেশ খুব ভালো লেগেছে। এটা আমার লাইফে ফার্স্ট ভোট। আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং এটা আমার মনে হয় বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের অধিকার যে আমরা ভোট দিব ভোটের দিন। এবং যেহেতু আগে আমার দেওয়ার ওই সুযোগটা হয়নি, অনেকেরই হয়নি, আমি বলবো যে যারা এবছর সুযোগটা পেয়েছে তাদের সবার আসলে ভোট দেওয়া উচিত। আমরা আমাদের ভোটটা দিব, বাকিটা তো আসলে আমাদের হাতে নেই। এবং এতটুকুই চাওয়া যে যার হাতেই আমাদের রাষ্ট্রটা আসুক, মানে রাষ্ট্রের প্রধান যেই হোক, তিনি যেন আপামর জনসাধারণের পাশে থাকে এবং যে বাজে এক্সপেরিয়েন্স আমাদের আগে পরে হয়েছে, আমি বলবো যে অনেক বছর ধরেই হয়েছে। আমার আগে হয়তো আমার আব্বু আম্মুর হয়েছে, তার আগে আমার দাদা দাদির হয়েছে। সব সময়ই কিন্তু এমন না যে সব সময় ভালো এক্সপেরিয়েন্স ছিল। তো আমার এটাই চাওয়া থাকবে যে এবার যেন যারাই আসে তারা যেন এতটুকু, আমার মনে হয় যে রাষ্ট্রের কাছে দায়বদ্ধতা থাকে বা আমাদের জনগণের প্রতি এতটুকু ভালোবাসা থাকে যে ভালোভাবে যেন রাষ্ট্রটা পরিচালনা করে। আচ্ছা, ঈদ ফিল পাচ্ছেন কিনা? ঈদ না, মানে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, যেটা বললাম যে আমি আমার ছোট ভাইকে নিয়ে আসছি, ও কখনো ভোট দেয় নাই, তো ওকে আমি বলছি যে চলো আমরা একসাথে ভোট দিব। তো এই সুযোগটা, এই যে ভোট দেওয়ার সুযোগটাই তো ছিল না, এই সুযোগটাই তো আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি এই সুযোগটা পেয়েছি, এসে ভোট দিতে পারছি এবং ভোট দেওয়া হয়ে গিয়েছে। আমি হ্যাপি। নতুন সরকার আসলে শিল্পীদের প্রত্যাশা কি থাকবে? আমি শিল্পীদেরকে আলাদা করতে চাই না, আমি বলবো যে সবাই, মানে জনগণ হিসেবেই তো আমাদের একটা এক্সপেকটেশন আছে, তো সেইটা যেন ফুলফিল হয়। আমি শুধু শিল্পী দেখে শিল্পীদের মানে কোঠাটা আলাদা করলাম, বা আরেকজন ডক্টর দেখে বা আরেকজন ইঞ্জিনিয়ার দেখে কোঠা আলাদা করলো, ব্যবসায়ী দেখে কোঠা আলাদা করলো, এটা না। আমার মনে হয় যে যারাই আছে, সব আপামর জনসাধারণ যারা আছে বা নাগরিক যারা বাংলাদেশের, তাদের সবারই একটা এক্সপেকটেশন আছে যে আসলে গত বছরের আগস্টের পরেই তো সব কিছু তো একটা চেঞ্জ এসছে, তো সেই চেঞ্জটা যে আশায় বা যে একটা চিন্তাভাবনা থেকে সাপোর্ট করা চেঞ্জটাকে, সেই চিন্তাভাবনাটা যেন আবার নষ্ট না হয়, আবার যেন আমাদের একটা আফসোস না থাকে যে না, আমরা যেটা চাইলাম আসলে এখন ইয়াং জেনারেশন যেটা চাইলো সেটা আর হলো না। এই তো আজকে ভোটের দিন, অনেক মানে নেগেটিভ কোনো কিছু না বলি, পজিটিভ কথাই বলি, এবং আমি এটাই চাই যে সবাই যেন যারা এখনো দেয়নি, আমার মনে হয় 3টা পর্যন্ত দেওয়ার সময় থাকে, 4:30। দেখছো, আমাকে বাসা থেকে বলছে 3টা, যাতে আমি তাড়াতাড়ি চলে আসি। 4:30 পর্যন্ত দেওয়ার আমার মনে হয় এনাফ টাইম আছে। যারা এখনো দেয়নি, আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আসুন, প্রতীকী দেখে ভোট না দিয়ে আপনারা মানুষটা সম্পর্কে জানুন। মানুষটা যদি ভালো হয়, মানুষটা যদি আমাদের যে এলাকা, সেই এলাকার উন্নয়নে আগে পরে কাজ করে থাকে বা অঙ্গীকারবদ্ধ হয় যে সামনে সে কাজ করবে, এরকম ব্যক্তিকেই আমার মনে হয় ভোট দেওয়া উচিত, ব্যক্তিটাকে ভোট দেওয়া উচিত, কোনো আসলে প্রতীকীকে না। তা আমি ওটাই করেছি। আমার কাছে যে ব্যক্তিটাকে মনে হয়েছে যে আমি আশাবাদী তাকে নিয়ে, আমি সেই ব্যক্তিকে ভোট দিয়েছি এবং বাকিটা তো জানি না, দেখা যাক কী হয়।